একবার ভাবুন তো, যদি আপনার কাছে কিছুই না থাকে, না টাকা, না সাপোর্ট, না কোনো কানেকশন, থাকে কেবল আপনার স্বপ্ন, আপনার আবেগ আর নিজের উপর ভরসা, তাহলে কি আপনি কোটিপতি হতে পারবেন? এই প্রশ্নটাই হলো বইটির মূল ভিত্তি। আর এই বইটি আমাদের এমন এক সফরে নিয়ে যায় যেখানে একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করে দেখায়। বইটার শুরুটা এমন একজন মানুষকে দিয়ে যিনি জীবনে বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছেন। তিনি বলেন যে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এটা একটা সুযোগ নিজেকে প্রমাণ করার যে আমরা আসলে কতটা শক্তিশালী। তিনি আরও বলেন, যদি আপনার কাছে কিছুই না থাকে তবে ঘাবড়াবেন না, কারণ এই শূন্যতাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। এই সফরের প্রথম শিক্ষাটি হলো মাইন্ডসেট। যতক্ষণ না আপনি আপনার চিন্তাভাবনার ধরন পরিবর্তন করছেন, ততক্ষণ আপনার জীবনও বদলাবে না। বইটির লেখক জানান যে কিভাবে তিনি তার চিন্তাভাবনার ধরন বদলেছিলেন। তিনি তার মস্তিষ্ককে কিভাবে ট্রেন করেছিলেন যে তিনি যেন প্রত্যেকটি হার বা ব্যর্থতার মাঝেই শেখার সুযোগ দেখতেন এবং কঠিন পরিস্থিতিতেও নতুন সম্ভাবনা খুঁজে পান। তিনি বলেন, যদি আপনি নিজের উপর বিশ্বাস না করেন তবে অন্য কেউ কেন করবে? তাই প্রথমে নিজেকে নিজের স্বপ্নের যোগ্য করে তুলুন, তারপর গোটা পৃথিবী আপনাকে চিনতে শুরু করবে। দ্বিতীয় শিক্ষাটি হলো লক্ষ্য নির্ধারণ করা। যদি আপনি না জানেন যে আপনি কোথায় যেতে চান, তাহলে কোনো পথই আপনার গন্তব্যে আপনাকে নিয়ে যাবে না। লেখক বলেন যে তিনি প্রথম একটি সুস্পষ্ট লক্ষ্য তৈরি করেছিলেন, আর তা হলো মিলিয়নিয়ার হয়ে ওঠা, এবং তারপর সেই লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করেছিলেন। প্রতিদিন তিনি ছোট ছোট পদক্ষেপ নিতেন, প্রতিদিন নতুন কিছু শিখতেন এবং প্রতিদিন নিজের লক্ষ্যের আরও কাছাকাছি যেতেন। তৃতীয় শিক্ষাটি হলো অ্যাকশন নেওয়া। শুধু চিন্তা করলেই কিছু হবে না, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, আর কখনো কখনো তো ক্লান্ত হয়েও সামনে এগিয়ে যেতে হয়। লেখক জানান তিনি কিভাবে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে রিস্ক নিতে শুরু করেন। তিনি তার জমানো টাকা ইনভেস্ট করেন, বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি হার মানেননি এবং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শিখেছেন। চতুর্থ শিক্ষা হলো ব্যর্থতাকে বন্ধু বানানো। প্রতিটি সফল মানুষই ব্যর্থ হয়েছেন, কিন্তু পার্থক্য হলো তারা ব্যর্থ হওয়ার পরে হার মানেনি। লেখক জানান তার সাথেও বহুবার এমন হয়েছে যে তিনি সবকিছু হারিয়েছেন, কিন্তু প্রতিবার তিনি নিজেকে বলতেন যে এটা শেষ নয়, বরং শুরু। আর এই চিন্তাভাবনাই তাকে বারবার উঠে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। পঞ্চম শিক্ষাটি হলো ইনকাম সোর্স বাড়ানো। যদি আপনি ধনী হতে চান, তবে একমাত্র ইনকাম সোর্স দিয়ে কাজ চলবে না। লেখক জানান যে তিনি তার চাকরির পাশাপাশি সাইড বিজনেস শুরু করেছিলেন। অনলাইনে কাজ করতেন, ফ্রিল্যান্সিং করতেন এবং ধীরে ধীরে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করেছিলেন। তিনি দেখিয়েছেন কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, কোথায় খরচ করতে হয়, কোথায় ইনভেস্ট করতে হয় এবং কিভাবে নিজের টাকা দিয়ে আরও বেশি টাকা উপার্জন করতে হয়। ষষ্ঠ শিক্ষাটি হলো সময়ের ভ্যালু। যে মানুষ তার সময়কে কদর করে না, সে কখনোই জীবনে উন্নতি করতে পারে না। লেখক জানান যে তিনি টিভি দেখা, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা বলা ছেড়ে দেন। তিনি তার প্রতিটি সেকেন্ডের প্রোডাক্টিভিটি খুঁজে বের করেছিলেন। প্রতিদিন তিনি একটি শিডিউল তৈরি করতেন এবং সেটাই অটল থাকতেন। সপ্তম শিক্ষাটি হলো নিজেকে আপডেট রাখা। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, আর আপনি যদি না বদলান তবে আপনি পিছিয়ে পড়বেন। লেখক বলেন যে তিনি প্রতিদিন নতুন কিছু শিখতেন, বই পড়তেন, কোর্স করতেন এবং নিজেকে প্রতিদিন আরও উন্নত করতেন। তিনি আরও জানান যে শেখাটা তখনই গভীর হয় যখন আপনি শেখা জিনিস অন্যদেরও শেখাতে শুরু করেন। অষ্টম শিক্ষা হলো সঠিক মানুষের সাথে থাকা। লেখক জানান যে তিনি কিভাবে চারপাশে এমন মানুষদের রেখেছিলেন যারা ছিলেন পজিটিভ এবং তাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তিনি নেগেটিভ মানুষদের সাথে দূরত্ব বজায় রাখতেন, কারণ তিনি জানতেন আশপাশের মানুষ আপনার ভবিষ্যতের উপর অনেক বড় প্রভাব ফেলে। নবম শিক্ষাটি হলো কখনো সন্তুষ্ট না হওয়া। এর মানে হলো লোভ করা নয়, বরং এটা বোঝা যে আমরা সবসময় আরও ভালো এবং আরও উন্নত হওয়ার চেষ্টা করতে পারি। লেখক বলেন যখন তিনি প্রথমবার 1 লাখ উপার্জন করেছিলেন, তখন তিনি খুব খুশি হয়েছিলেন, কিন্তু তিনি যদি সেখানেই থেমে যেতেন তবে তার আর উন্নতি হতো না। তিনি নিজেকে বলেছিলেন, আমি যদি 1 লাখ আয় করতে পারি তবে আমি 10 লাখ আয় করতে পারবো, আর তিনি সেটাই করে দেখিয়েছিলেন। সবচেয়ে গভীর আর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের উপর বিশ্বাস। লেখক বলেন যে যখনই কেউ তাকে বলতো যে সে এটা করতে পারবে না, তখন তিনি নিজেকে বলতেন, আমি এটা করতে পারি। যখনই তিনি ঘৃণা বা সমালোচনার সম্মুখীন হতেন, তিনি সেটাকে মোটিভেশনে বদলে দিতেন। তিনি বলেন, যদি আপনার কাছে নিজেকে বাকি সবার থেকে আলাদা করে তোলার মতো কিছু থাকে, তবে তা হলো নিজের উপর এই বিশ্বাস। লেখক এর পরের পদক্ষেপ হিসাবে একটি শক্তিশালী ও সুস্পষ্ট ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করেন। তিনি প্রতি মাসের আয়, খরচ আর সঞ্চয়কে খুব ভালোভাবে বুঝে একটি পদ্ধতিগত উপায় বা সিস্টেমেটিক ওয়ে অবলম্বন করেন, যার ফলে তিনি প্রতি মাসে কিছু না কিছু সেভ করতে পারতেন। তিনি জানান শুরুতে মাত্র 5% ইনকাম সেভ করতেন, আর তারপর এই হার বাড়িয়ে তিনি 30% নিয়ে যান। তিনি বিশ্বাস করেন টাকা জমানো একটা অভ্যাস, আর এই অভ্যাস পরিবর্তিত হয় দৌলত বা সম্পদে।
এর পরবর্তী ধাপটি হলো ইনভেস্টমেন্ট সম্পর্কে শেখা। যদি টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করা না হয় তবে তা শুধু সঞ্চয় হয়েই থেকে যায়, কিন্তু সেই টাকা যদি বুদ্ধি খাটানো কোনো ইনভেস্টমেন্ট অপশনে ইনভেস্ট করা হয় তাহলে তা আরও টাকা তৈরি করে। তিনি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট এবং বিজনেস ইনভেস্টমেন্ট এর বিষয়গুলো ভালোভাবে বুঝেছিলেন। তিনি রিস্ককে চিহ্নিত করেন এবং ধীরে ধীরে ছোট অঙ্ক দিয়ে শুরু করে নিজের পোর্টফোলিও মজবুত করেন। এই সফরে তিনি সবচেয়ে বড় যে শিক্ষাটি পান তা হলো ধৈর্য। কারণ টাকা রাতারাতি তৈরি হয় না, প্রতিটি ইনভেস্টমেন্টকে সময় দিতে হয় এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। লেখক বহুবার লোকসানকে সহ্য করেছেন, কিন্তু প্রতিবার তিনি নিজেকে বলতেন যে এটা শুধু শেখার একটা অংশ, এবং তিনি কখনো সাহস হারাননি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোটিপতি হওয়ার জন্য শুধু টাকা উপার্জনই যথেষ্ট নয়, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যালেন্স রাখা জরুরি। নিজের জন্য হেলদি রুটিন তৈরি করুন। রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ, মোটিভেশন, মেডিটেশন এবং হেলদি খাবার খাওয়া নিত্যদিনের অভ্যাসে পরিণত করা। শরীর যদি সাথে না থাকে তবে টাকা কোনো কাজে আসবে না। লেখক বলেন, মেন্টাল হেলথও ঠিক ততটাই জরুরি। তিনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতেন। তিনি বলেন, যখনই আমি ক্লান্ত হয়ে যেতাম বা হাল ছেড়ে দিতে চাইতাম তখনই আমি নিজের সাথে কথা বলতাম, নিজেকে মনে করিয়ে দিতাম যে আমি কেন শুরু করেছিলাম। নিজের সাথে এই কথাগুলো তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতো। একদিন তার জীবনে এমন একটি সুযোগ আসে যেখানে সে রিস্ক নিলেও অনেক কিছু অর্জন করতে পারত, কিন্তু ব্যর্থও হতে পারত। সে দ্বিধায় ছিল, কিন্তু সে ভাবলো যদি আজ সে কাজটা না করে তবে সারা জীবন আফসোস করতে হবে। তিনি রিস্ক নিলেন, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠল। সে একটি সিদ্ধান্ত তার পুরো লাইফ বদলে দিল। এখন তিনি শুধু টাকা উপার্জন করছে না, তার একটা টিম, একটা ভিশন, একটা লক্ষ্য এবং একটা মিশন রয়েছে। তিনি তার মতো মানুষদের যুক্ত করলেন, তাদের শেখালেন, গাইড করলেন এবং একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করলেন। লেখক বলেন, যদি একা চলো তবে সীমিত জায়গায় পৌঁছাবে, যদি দলবদ্ধভাবে চলো তবে অসম্ভবকেও সম্ভব করে তুলবে। প্রকৃত সমৃদ্ধি তখনই আসে যখন আপনি অন্যকেও উপরে উঠতে সাহায্য করেন, যখন আপনি আপনার সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে অন্যদের সাহায্য করেন। এই যাত্রাপথ তিনি সবার সাথে শেয়ার করেছেন, যাতে মানুষ বুঝতে পারে যদি আমি পারি তবে তুমিও পারবে। লেখক তার প্রতিদিনকার জীবনের রুটিন নিয়ে কথা বলেছেন। প্রতিদিন ভোর 5টায় তিনি উঠতেন, 1 ঘন্টা মেডিটেশন, এরপর এক্সারসাইজ, তারপর ব্রেকফাস্ট সেরে দিনের কাজের পরিকল্পনা করতেন। দিনের প্রতিটি ঘন্টাকে তিনি একটি উদ্দেশ্য দিয়েছিলেন, যাতে কোনো সময় নষ্ট না হয়। তিনি জানালেন, এই ডিসিপ্লিন তাকে সেই উচ্চতায় নিয়ে গেছে যেখানে তিনি আজ আছেন। প্রতিদিন তিনি একটি মিশনের মতো জীবন পার করতেন এবং রাতে নিজেকে একটি প্রশ্ন করতেন, আমি কি আজ আমার 100% দিয়েছি? আমি কি আজ নিজেকে গতকালের চেয়ে আরও ভালো করতে পেরেছি? উত্তর হ্যাঁ হলে তিনি শান্তিতে ঘুমাতেন, আর না হলে সেটা তাকে পরের দিন আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করত। যে লোকেরা তাকে নিয়ে মজা করত, তারা তার স্বপ্নকে মূল্যহীন বলতো, তিনি কখনো তাদের কথায় কান দেননি। তিনি বলেন, লোকেরা তোমায় ততক্ষণ পর্যন্ত পাগল ভাববে যতক্ষণ না তুমি তাদের সামনে নিজের স্বপ্নকে সত্যি করে দেখাও। এই যাত্রায় সবচেয়ে কঠিন সময় ছিল যখন তাকে একটি বড় প্রতারণার সম্মুখীন হতে হয়েছিল। একজন বিজনেস পার্টনারের উপর তিনি ভরসা করেছিলেন, যে তার টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন, তবে তবুও তিনি হার মানেননি। লেখক বলেন, টাকা হয়তো চলে যেতে পারে, কিন্তু আমি যা শিখেছি তা কেউ কেড়ে নিতে পারবে না। তিনি এবার নতুন করে শুরু করলেন এবং আরও বেশি বুদ্ধিমত্তার সাথে। এখন তিনি কেবল টাকা উপার্জনের দিকেই মনোযোগ দেন না, এখন তিনি এমন সিস্টেম তৈরি করছেন যা তিনি উপস্থিত না থাকলেও কাজ করবে। তিনি অটোমেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং টিম ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করেন। তিনি তার বিজনেসকে এমনভাবে ডিজাইন করেন যাতে তার অনুপস্থিতিতেও সেটা গ্রো হতে থাকে। তিনি বলেন, সমৃদ্ধি মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, সমৃদ্ধি মানে ফ্রিডম। সেই ফ্রিডম যা আপনি আপনার সময়, আপনার সিদ্ধান্ত এবং আপনার জীবনের উপর পান। আর এই ফ্রিডমই ছিল তার আসল লক্ষ্য। এরপর আমরা জানবো লেখক কিভাবে তার লাইফস্টাইল বদলেছিলেন, কোন বিশেষ অভ্যাসগুলো তিনি গ্রহণ করেছেন এবং কিভাবে তিনি লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যারা শূন্য থেকে শিখরে উঠতে চায়। লেখক জীবনের সেই মোড়টি অনুভব করেন যখন তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সফলতা আসে যখন আপনি কেবল নিজের জন্য বাঁচেন না, বরং অন্যের জীবনেও পরিবর্তন আনেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও তাদের যাত্রা শুরু করতে পারে। তিনি তার পূর্ব উপার্জিত অর্থ দিয়ে একটি লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বিনিয়োগ করলেন। সেখানে মানুষ বিনামূল্যে স্কিল শিখতে পারবে, বিজনেস বুঝতে পারবে এবং নিজের জীবনের পরিবর্তন আনতে পারবে। যখন তিনি কাজ শুরু করেন তখন তার কাছে কোনো নিশ্চয়তা ছিল না যে এটা সফল হবে। তার একটি আবেগ ছিল, একটি লক্ষ্য ছিল, আর লক্ষ্য যখন সত্যি হয় তখন পথ নিজেই তৈরি হয়ে যায়। তার লার্নিং প্ল্যাটফর্ম দেখতে দেখতে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেল এবং তাদের অনেকেই সেখান থেকে তাদের প্রথম ইনকাম শুরু করলো। লেখক এরপর জানান কিভাবে তিনি একটি পার্সোনাল রিচুয়াল তৈরি করেছিলেন, যেখানে তিনি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতেন যে তিনি কেন শুরু করেছিলেন। আর এই রিচুয়াল ছিল সকালে উঠে নিজের ভিশন পড়া, নিজের গোলস লেখা আর 5 মিনিটের মধ্যে ভিজুয়ালাইজ করা যে
যখন তার স্বপ্ন পূর্ণ হবে তখন কেমন অনুভব হবে। এই ছোট অভ্যাসটি তাকে প্রতিদিন অনুপ্রাণিত করত। তিনি তার প্রতিদিনের হ্যাবিট খুব স্ট্রিক্ট রেখেছিলেন, যেমন প্রতিদিন একটি নতুন জিনিস শেখা, পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া এবং দিন শেষ হওয়ার আগে আরও একজনের সাহায্য করা। তিনি মনে করেন যতক্ষণ পর্যন্ত আমরা অন্যের জন্য কিছু না করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাফল্য অসম্পূর্ণ থাকে। লেখক কখনো তার পরিবারকে উপেক্ষা করেনি। কাজ যত বেশি থাক না কেন তিনি প্রতিদিন তার মা বাবাকে ফোন করতেন, তার সন্তানদের সাথে সময় কাটাতেন এবং স্ত্রীকে সময় দিতেন। তিনি বলেন, টাকা তখনই ভালো লাগে যখন তা আপনজনের সাথে ভাগ করে নেওয়া যায়, নয়তো তা কেবল একটি সংখ্যা হয়ে যায়। একসময় এমন আসে যখন বিশ্বের বড় বড় মঞ্চ থেকে তার ডাক আসতে শুরু করে। তিনি তখন একজন মোটিভেশনাল স্পিকার। তবে তিনি বলেন তার আসল মঞ্চ হলো সেই ছোট গ্রাম আর স্কুলগুলো যেখানে স্বপ্ন আছে কিন্তু সঠিক দিশা নেই। তিনি দেশের দূর দূরান্তের অঞ্চলে গিয়ে শিশু যুবকদের শেখাতেন যে কিভাবে তারাও সাধারণ থেকে অসাধারণ হতে পারে। তার বিশ্বাস ছিল যে সমৃদ্ধি শুধু ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, সমৃদ্ধি থাকে চিন্তা ভাবনা আর সেই সাহসের মধ্যে যা কঠিন সময়েও হাসতে শেখায়। তিনি বলেন প্রকৃত কোটিপতি সে যে অন্যের জীবনেও কোটি কোটি সুখ দিয়ে ভরিয়ে দিতে পারে। জীবনের সবচেয়ে বড় শত্রু হলো ভয়। যতক্ষণ তুমি ভয় পেতে থাকবে ততক্ষণ তুমি বড় কিছু করতে পারবে না। তিনি ভয়কে বন্ধু বানিয়ে নিলেন। যখনই তার ভয় লাগতো তখনই তিনি তাকে জিজ্ঞেস করতেন, তুই আমাকে থামাতে চাস নাকি এগিয়ে নিয়ে যেতে চাস? আর উত্তর তিনি নিজের আত্মা থেকেই পেতেন। তিনি বলেন প্রতিটি মানুষের মধ্যেই একজন কোটিপতি লুকিয়ে আছে। পার্থক্য শুধু এটুকু যে কেউ একে জাগিয়ে তোলে আর কেউ সারা জীবন একে ঘুমিয়ে থাকতে দেয়। তার এই গল্প এই কথা প্রমাণ করে, যদি আপনার সংকল্প থাকে তবে কোনো স্বপ্নই বড় নয়, কোনো যাত্রাই কঠিন নয়। টাকা উপার্জন করা সহজ, কিন্তু তাকে সামলানো এবং সঠিক পথে লাগানোই হলো আসল শিল্প। আর যখন তার কাছে সবকিছু আছে তখন তিনি এই নীতিতে বিশ্বাসী। আপনি পরিবর্তন দিয়ে শুরু করবেন। মনে রাখবেন যাত্রা দীর্ঘ হলেও শুরুটা হয় ছোট একটি পদক্ষেপ দিয়ে। লেখক এখন তার অভিজ্ঞতাগুলো সারা বিশ্বে বিতরণ করেন। তার সেমিনারগুলোতে হাজার হাজার মানুষ আসে এবং প্রতিটি ব্যক্তি তার কথায় নিজেদের গল্প খুঁজে পান। তার প্রতিটি বাক্য হৃদয় ছুঁয়ে যায়, কারণ তাতে প্রতিফলিত হয় সততা, সংগ্রাম আর সেই প্রবল প্যাশন যা যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। লেখক বলেন যতক্ষণ আপনি আপনার কমফোর্ট জোনে থাকবেন ততক্ষণ আপনি আজকের মতোই থাকবেন, কিন্তু যেই মুহূর্তে আপনি তা থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ বা প্রতিকূলতার মোকাবেলা করবেন তখনই সত্যিকারের গ্রোথ শুরু হবে। তিনি বিশ্বাস করেন যখন আমরা নিজেদের স্বপ্নগুলোকে শব্দে রূপ দেই তখন সেগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় নিয়ম ছিল ধারাবাহিকতা বা নিরন্তরতা। সফলতা কোনো একদিনের মিরাকল নয়, এটি হলো প্রতিদিনকার পরিশ্রম এবং ছোট ছোট বিজয়ের ফল। তিনি প্রতিদিন কিছু না কিছু করতেন, তা সে সামান্য কাজই হোক না কেন। তিনি বলেছিলেন যদি তুমি প্রতিদিন এক পা করে চলতে থাকো তবে একদিন গন্তব্যে পৌঁছাবেই। তৃতীয় নিয়মটি ছিল আত্মশৃঙ্খলা বা ডিসিপ্লিন। লেখক বলেন যদি কোনো একটা জিনিস তাকে বাকিদের থেকে আলাদা করে তবে তা হলো ডিসিপ্লিন। তিনি তার টাইম টেবিল থেকে কখনো বিচ্যুত হননি। ইচ্ছাশক্তি কেবল শুরু করতে পারে, কিন্তু শৃঙ্খলা সফলতা পর্যন্ত পৌঁছে দেয়। টিভি, মোবাইল এবং সকল ডিস্টারবেন্স থেকে দূরত্ব বজায় রাখতে হয়। প্রতিটা সেকেন্ড একটি উদ্দেশ্য নিয়ে তিনি বেঁচেছিলেন। চতুর্থ নিয়মটি হলো নিজের উপর ইনভেস্ট করা। লেখক বলেন তিনি জীবনের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন তার লার্নিং এর উপর। তিনি কোর্স করেছেন, বই পড়েছেন এবং মেন্টরদের কাছ থেকে শিখেছেন। তিনি বিশ্বাস করেন নিজেকে উন্নত করার মাধ্যমেই সেরা রিটার্ন পাওয়া যায়। যখন আপনি নিজেকে ইমপ্রুভ করেন তখন আপনার চারপাশে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়। পঞ্চম এবং শেষ নিয়মটি ছিল সেবার। যখন আপনার উদ্দেশ্য শুধু টাকা উপার্জন হয় তখন আপনি কোথাও না কোথাও পথ হারিয়ে ফেলেন, কিন্তু যখন আপনার উদ্দেশ্য হয় অন্যদের সাহায্য করা তখন সফলতা আপনা আপনি আপনার কাছে আসে। তিনি তার অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সাথে শেয়ার করেছেন এবং দেখেছেন যে কিভাবে তার একটি গল্প কারো জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। এই নিয়মগুলি গ্রহণ করে লেখক কেবল নিজের ভাগ্যই পরিবর্তন করেননি, বরং লক্ষ লক্ষ মানুষকে উৎসাহিত করেছেন। তিনি বলেন সবার আগে নিজেকে পরিবর্তন করুন, এরপর আপনার অভ্যাসগুলো পাল্টাবে। অভ্যাসগুলো পাল্টালে ফলাফলও পাল্টাবে, আর ফলাফল পাল্টালে জীবন পাল্টে যাবে। সফলতার ফর্মুলা অনেকটা এরকম: লক্ষ্য প্লাস শেখা প্লাস ডিসিপ্লিন প্লাস অ্যাকশন ইকুয়াল টু সফলতা। এটা কোনো জাদু নয়, বরং একটি সিস্টেম যা যে কেউ ফলো করতে পারে। এখন লেখকের স্বপ্ন হলো কোটি কোটি মানুষকে স্বাবলম্বী করে তোলা। তিনি দেখিয়েছেন সফলতা কোনো মানুষের জন্য অসম্ভব নয়, তার শুরু যত দুর্বলই হোক না কেন। লেখক বলেন যদি আমার মতো একজনের জন্য এটি সম্ভব হয় তবে আপনার জন্য সম্ভব। তিনি জানান প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করেন: আমি কি আজ কিছু শিখেছি? আমি কি আজ নতুন কিছু করেছি? আমি কি আজ কাউকে সাহায্য করেছি? যদি 3টির উত্তর হ্যাঁ হয় তবে তিনি বুঝতে পারেন যে তিনি সঠিক পথে আছেন। আজ যখন তিনি পেছনে ফিরে তাকান তখন তার মনে পড়ে একসময় তার কাছে অর্থ ছিল না,
পরিচিতি ছিল না, কোনো অবলম্বন ছিল না। তবে তার এটাও মনে পড়ে যে তখন তার কাছে সবচেয়ে মূল্যবান একটা জিনিস ছিল, আর তা হলো তার স্বপ্ন, তার বিশ্বাস। লেখক বলেন, যদি আপনিও নিজের জীবন পাল্টাতে চান তবে সবার আগে নিজের উপর ভরসা করতে শিখুন। নিজের মনের আওয়াজ শুনুন এবং হৃদয়ের কথা মেনে চলুন। পৃথিবী যাই বলুক না কেন, আপনি আপনার পথে চলতে থাকুন, কারণ দিন শেষে জয় তারই হয় যে দমে যায় না, যে থেমে যায় না, যে প্রতিটি ধাক্কাকে সিঁড়ি বানিয়ে নেয়। এই বইটির পুরো যাত্রা আমাদের এটাই শেখায় যে শূন্য থেকে শুরু করা লজ্জার কিছু নয়। আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন আমরা আমাদের ভেতরকার আগুনকে বাইরের জগতে আলো হিসেবে ছড়িয়ে দেই। আর এই আগুন আমাদের কোটিপতি নয়, বরং একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। লেখকের গল্প আমাদের এই অনুভূতি দেয় যে আমাদের সবার মধ্যে সেই সম পরিমাণ দক্ষতা আছে, সেই প্যাশন আছে, কিন্তু প্রয়োজন সেটিকে চিনে নেওয়া এবং সেই পথে এগিয়ে যাওয়া। রাস্তা দীর্ঘ হোক, কঠিন হোক, কিন্তু যদি ইচ্ছা বা উদ্দেশ্য দৃঢ় হয় তবে গন্তব্য মিলবেই। এখন এটা আপনার হাতে যে আপনি এই গল্পটাকে শুধু একটি অনুপ্রেরণা হিসেবে দেখবেন, নাকি আপনার জীবনের গল্প। জীবন আপনাকে ভাঙতে আসে না, বরং আপনাকে শক্তিশালী করতে আসে। প্রতিটি কষ্টই একটি ইঙ্গিত যে আপনি বড় কিছু করতে চলেছেন। একবার একজন যুবক লেখকের কাছে এসে বললেন, স্যার, আমার কাছে কিছুই নেই, আমি কোথা থেকে শুরু করব? লেখক হেসে উত্তর দিলেন, তুমি সেখান থেকেই শুরু করো যেখানে তুমি আছো। তোমার কাছে যা আছে সেটাই তোমার প্রথম অস্ত্র বা টুল। তোমার কোনো বিশেষ মুহূর্তের প্রয়োজন নেই, তোমার শুধু একটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার প্রয়োজন। তিনি নিজের জীবনের একটি গল্প শেয়ার করেন। যখন তিনি একটি ছোট ঘরে থাকতেন, তার কাছে ভালো ফার্নিচার ছিল না, কোনো বড় নেটওয়ার্ক ছিল না। তিনি প্রতিদিন নতুন কিছু শিখতেন এবং সেটা নিজের জীবনে প্রয়োগ করতেন। তার বিশ্বাস হলো, শেখা কখনোই বন্ধ হওয়া উচিত নয়, কারণ যখনই আপনি শেখা বন্ধ করবেন ঠিক তখনই আপনি স্থবির হয়ে যাবেন। এবার আমরা জানব লেখক এমন কোন 5টি রুল তৈরি করেছেন যা তাকে সবসময় ট্র্যাকে রাখে এবং যা সেই সব মানুষদের সাহায্য করতে পারে যারা শূন্য থেকে মিলিয়নিয়ার হতে চায়। লেখকের তৈরি প্রথম নিয়মটি হলো সুস্পষ্টতা বা ক্ল্যারিটির নিয়ম। লেখক বলেন, যতক্ষণ পর্যন্ত আপনার লক্ষ্য পরিষ্কার না হবে ততক্ষণ আপনার পরিশ্রম এলোমেলো হয়ে থাকবে। তিনি প্রতি বছরের শুরুতে নিজের গোলগুলোকে লিখে দেয়ালে সেঁটে দিতেন, যাতে তিনি প্রতি মাসে তার খরচকে সীমিত রাখেন এবং সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট এবং দান এই সব কিছুর উপর সমানভাবে মনোযোগ দেন। কারণ সম্পদ বা সমৃদ্ধি ততক্ষণ স্থায়ী হয় না যতক্ষণ না তাতে শৃঙ্খলা থাকে। এরপর লেখক তার অভিজ্ঞতাগুলোকে বই এবং কোর্সের মাধ্যমে বিতরণ করা শুরু করলেন। তিনি তার আসল ফেলিয়ার এবং স্ট্রাগলগুলি কোনোরকম লোক দেখানো ছাড়াই তুলে ধরেন, যাতে মানুষ সত্যিটা বুঝতে পারে। তিনি বলেছিলেন, যদি আমি কেবল আমার সাকসেস শেয়ার করতাম তবে লোকেরা ভাবতো এটা ভাগ্য, কিন্তু যখন আমি আমার পরাজয়ের কথা জানাই তখন তারা বোঝে যে এটা পরিশ্রম। আজ তার নাম সফলতায় সার্থক হয়ে উঠেছে, কিন্তু তিনি এখনও নিজেকে একজন শিক্ষার্থী মনে করেন, যিনি জীবনে 3টি জিনিস সবসময় মনে রাখেন। প্রথমত, সময় সবচেয়ে মূল্যবান, একে কখনো নষ্ট করবেন না। দ্বিতীয়ত, লোকে সবসময় কিছু না কিছু বলবেই, কিন্তু আপনি শুধু আপনার লক্ষ্যের উপর মনোযোগ দিন। তৃতীয়ত, নিজেকে কখনো ছোট ভাববেন না, কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে যা এই পৃথিবীকে পাল্টে দিতে পারে। তার এই যাত্রা আমাদের শেখায় যে যখন আপনি ক্রমাগত হোঁচট খান এবং প্রতিবার উঠে দাঁড়ান, তখন অবশ্যই এমন একদিন আসে যখন সারা বিশ্ব দাঁড়িয়ে আপনাকে সম্মান জানায়। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে শূন্য থেকে শুরু করা যায় এবং সেখান থেকে একটি ইতিহাস রচিত হতে পারে। তিনি আরও শিখিয়েছেন, নিজের উপর কাজ করাই আসল বড় ইনভেস্টমেন্ট, আর যখন আপনি নিজেকে গড়ে তোলেন তখন আপনার ব্যক্তিত্বই একটি ব্র্যান্ড হয়ে ওঠে। লোকেরা আজ লেখককে শুধু একজন সফল বিজনেসম্যান হিসেবে নয়, বরং একজন আইকন হিসেবে দেখে, যিনি প্রতিটি তরুণকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। তার একটি বাক্য আজ হাজার হাজার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, যদি তুমি ভাবতে পারো তবে তুমি তা করতেও পারো। আর এই বাক্যটি সে প্রতিটি মানুষের আশা হয়ে উঠেছে যে কোনো এক কোণে বসে শুধু একটি সুযোগের অপেক্ষা করছে। এই বইটি শুধু একটি ব্যক্তির গল্প নয়, বরং সে প্রতিটি মানুষের কণ্ঠস্বর যে নিজের ভাগ্য নিজে লিখতে চায়, যে সংগ্রামগুলোকে সিঁড়ি বানিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে চায়, যে চায় তার পরিচয় তৈরি হোক মেহনত দিয়ে, তার পরিস্থিতি দিয়ে নয়। এখন আপনার পালা। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি প্রস্তুত আপনার প্রথম পদক্ষেপটি নেয়ার জন্য? আপনি কি আপনার নিজের গল্প নিজে লিখতে প্রস্তুত? কারণ এই বইটি একটাই কথা বলে, যদি অন্য কেউ করতে পারে তবে আপনিও করতে পারেন। শুধু শুরুটা করতে হবে এখনই, এই মুহূর্তে। যখন আপনি আপনার প্রথম পদক্ষেপ নেয়ার সাহস সঞ্চয় করেন, তখন দ্বিতীয় পদক্ষেপটি আপনি সহজ মনে হতে শুরু করবে। এরপর প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যায় যার উপর আপনি একসময় শুধু স্বপ্নে বিশ্বাস করেছিলেন। শুরুতে যারা লেখককে নিয়ে হেসেছে, উপহাস করেছে,
কিন্তু তিনি সেসব কথাকে তার প্রেরণার জ্বালানি বানিয়েছেন এবং প্রমাণ করে দেখিয়েছেন যে স্বপ্ন সত্যি হতে পারে যদি সেগুলো পূরণ করার জন্য পাগলামি থাকে। লেখক কিভাবে তার স্বপ্নের একটি ভিশন বোর্ড তৈরি করেছিলেন এবং প্রতিদিন সকালে সেটার দিকে তাকিয়ে নিজেকে বলতেন একদিন এই সবকিছু সত্যি হবে। তিনি নিজেকে কখনোই হার মানতে দেননি, কারণ তিনি জানতেন যে হার ততক্ষণ পর্যন্ত আসল নয় যতক্ষণ না আমরা নিজেরা সেটাকে মেনে নেই। তিনি তার প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন এবং ক্রমাগত এগিয়ে গেছেন। যখন আপনি আপনার গোলগুলোর জন্য সিরিয়াস হয়ে যান, তখন পুরো মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে শুরু করে। হঠাৎ করেই আপনি এমন মানুষের খোঁজ পান যারা আপনাকে সঠিক পরামর্শ দেয়, এমন সুযোগ আসে যা আগে আপনার চোখে পড়েনি, এমন পথ খুলে যায় যা আপনাকে গন্তব্যে নিয়ে যায়। তিনি নিজেকে ক্রমাগত উন্নত করার জন্য একটি সিস্টেম তৈরি করেছিলেন। প্রতি সপ্তাহে তিনি তার পারফরমেন্স রিভিউ করতেন। তিনি নিজেকে জিজ্ঞেস করতেন, আমি কি সেই মানুষটার মতো জীবনযাপন করছি যেমনটা আমি হতে চাই? উত্তর না যদি হতো, তবে তিনি সঙ্গে সঙ্গে তার আচরণ এবং অভ্যাসে পরিবর্তন আনতেন। লেখক বলেন, আপনাকে প্রতিদিন নিজের সাফল্যের বীজ বপন করতে হবে। আপনাকে শুধু সেই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে যা আপনাকে আপনার গোলের কাছাকাছি নিয়ে যাবে, সেগুলোর পিছনে নয় যা শুধু আপনার সময় নষ্ট করবে। তিনি তার জীবন থেকে সোশ্যাল মিডিয়ার নেশা দূর করেছিলেন, অপ্রয়োজনীয় বিতর্ক এবং নেগেটিভ মানুষদের সাথে দূরত্ব বজায় রেখেছিলেন এবং শুধু নিজের গ্রোথের দিকে মনোযোগ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন যে মানুষটি প্রতিদিন একটু একটু করে ভালো হতে থাকে, সে একদিন অনেক বড় হয়ে ওঠে। তিনি কখনোই বিশাল লাভ দেওয়ার চেষ্টা করেননি। তিনি প্রতিদিন শুধু একটি ছোট পদক্ষেপ নিতেন এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট পদক্ষেপগুলি তাকে সেখানে নিয়ে গেছে যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে।